আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আবার একটা আচারের রেসিপি শেয়ার করব। এই আমগুলো আপনারা দেখলেন, এগুলো হচ্ছে আমার মামা বাড়ি থেকে এসেছে, ঝড়ে সব পড়ে গেছে। তো দেখুন, এবার আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আমগুলোকে। কিছুটা আম আমি আচার করেছি আর কিছুটা আম সত্ত্ব করব বলে রেখেছিলাম। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি লেবু আর আমকে ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার এখানে এর মধ্যে হচ্ছে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করব আর হচ্ছে গাজর অ্যাড করব। এখানে আমি একটু মিক্স আচার বানাচ্ছি মার্কেট স্টাইলে। তো আপনারা দেখে নিন, আমি এখানে একটা বড় পাড়া গাজর নিয়েছি। তো এখানে আমি একাই শ্যুট করছিলাম আর একাই কাটছিলাম, তাই একটু এভাবে করতে হচ্ছিল। তো আপনারা দেখে নিন, এখানে আমি লেবু নিয়েছি, আম নিয়েছি, গাজর নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, দেখে নিন। তো এবার এর মধ্যে হচ্ছে বেশি করে লবণ দিতে হবে আর হলুদের গুঁড়ো দিতে হবে, বেশি করে দিয়ে মাখাতে হবে, ভালোভাবে মাখিয়ে রোদে দিতে হবে। তো আমি এখানে একদিন মতন রোদে দিয়েছিলাম। রোদ তো বেরোচ্ছিল না, খুব বৃষ্টি হচ্ছিল, তাও যা হোক করেও দুদিন ধরে আমি রেখেছিলাম। তো আপনাদের ওখানে যদি ভালোভাবে রোদ হয় তাহলে একদিন রোদে রাখলেই হবে, একদিন রোদে রাখলেই যথেষ্ট। এখানে আমি রেখেছিলাম দুদিন মতন। তো এবার দেখে নিন বন্ধুরা, এখানে আমি শুকো দিয়ে আমগুলোকে সব শুকোতে রেখে দিয়েছিলাম। তো এখানে মশলাটা আমি প্রিপেয়ার করে রাখছিলাম। তো এখানে আমি হচ্ছে সর্ষে নিয়েছি, কালো সর্ষে, মৌরি, মেথি দানা আর হচ্ছে এখানে ধনে নিয়েছিলাম কিছুটা, আর 3-4টে লং নিয়েছিলাম, লবঙ্গ। আর হচ্ছে এখানে আমি কালো যে গোলমরিচগুলো, এগুলো আমি হচ্ছে গোটা অ্যাড করিনি, আমার কাছে পাউডার ছিল তাই পাউডার অ্যাড করেছিলাম। তো এখানে এগুলোকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো এখানে আমি দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো খোলায়। তো এখানে নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে আমি ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। তো যখন সর্ষেগুলো চটকাতে চালু হয়ে যাবে তখনই আপনাদের নাবিয়ে নিতে হবে, তখনই আমাদের এটা মশলা প্রিপেয়ার করার জন্য রেডি হয়ে যাবে ফোড়নগুলো। তো এবার এখানে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে একটু, এটাকে ঠান্ডা করলে তবেই আপনারা পিষলে ভালোভাবে হবে, নাহলে পেষা যাবে না। তো এখানে আমি মিক্সার জার নিয়েছিলাম, কিন্তু পিষতে গিয়ে দেখলাম কারেন্টই ছিল না, তাই আবার শিলে বাটতে হলো। তো এখানে আমার মা শিলে বেটে দিচ্ছিল, দেখুন কি সুন্দর করে, আর খুশবুটা যা কি সুন্দর আসছিল, কি বলবো, এই মশলার খুশবুটা খুব সুন্দর আসছিল। তো আপনারা দেখে নিন, এরম কিছুটা পরিমাণ নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে মশলাটা। তো আপনারাও বাড়িতে এই আচারটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই আচারের রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমার সব পিষা হয়ে গেছিলো। তো এবার আমি ভালোভাবে একটা বাটিতে তুলে নিয়েছিলাম। এই মশলাটা তোলার পরে এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, শুধু ভাজা মশলাই দিলে হবে না। তো ভাজা মশলার মধ্যে হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো 1 চামচের পরিমাণ নিয়েছিলাম। তো আমার চামচটা ছোট ছিল, তাই আপনারা একটু বড় চামচে যদি নিন তো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিতে হবে, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর হচ্ছে জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ নিতে হবে। তো এখানে আমি ভালোভাবে নিয়ে নেওয়ার বাদে এবার এখানে হচ্ছে কাশ্মীরি মির্চি অ্যাড করেছিলাম 2 চামচ পরিমাণ ভর্তি করে অ্যাড করেছিলাম। আর এখানে হচ্ছে লবণ অ্যাড করেছিলাম, হচ্ছে এখানে আমি দেখিয়েছি 1 চামচ, কিন্তু আমার আরও অ্যাড করতে হয়েছিল। আর আমি কাশ্মীরি মির্চিও একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। তো তাই এখানে লবণ আপনাদের 3-4 চামচ অ্যাড করতে হবে। আর এটা ধ্যান রেখে অ্যাড করবেন যে আম আর বাকি যে ভেজিটেবলগুলো আছে ওর মধ্যেও লবণ আছে। তো এখানে আমি সব মশলাগুলোকে মিক্স করে নিচ্ছিলাম। এবার মশলাগুলোকে মিক্স করার পরে এবার হচ্ছে এর মধ্যে আমরা তেল অ্যাড করব। তো তেলটাকে আমি নাই বয়েল করেছি নাই কিছু করেছি, কাঁচা তেল আমি ব্যবহার করেছি এখানে। তো দেখুন আমি এই মশলার মধ্যে তেলটাকে ভালোভাবে মিক্স করে এবার আমের মধ্যে ঢালছি। তো এই আম লেবু যে আমাদের মিক্সচারটা ছিল
হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম যেটা, ওটার মধ্যে ঢেলে দিতে হবে। সবটুকু মশলাটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে এবার এর মধ্যে হচ্ছে আমাদের আরও কিছুটা পরিমাণ তেল লাগবে। তো এখানে হচ্ছে আমার লেগেছিল, আমি তো বেশি আচার বানাইনি তাই আমার কমই লেগেছিল তেলটা। তো আপনারা যতটুকু পরিমাণ আচার বানাবে তার 3 ডবল তেল দিতে হবে এখানে, যাতে ডুবো ডুবো থাকে আচারগুলো। তো দেখুন আমি অনেকটা পরিমাণেই নিয়েছিলাম। তো এখানে আমি আবারও লবণ অ্যাড করেছিলাম, কারণ আমার লবণটা কম লাগছিল, তাই আমি আবারও অ্যাড করে নিয়েছিলাম। দেখুন, তো এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এবার এর ওপর থেকেও তেলটা ঢালবো আমি। তো দেখুন, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এবার আমাদের এই আচারটাকে একটা জায়গায় ভরে রোদে দিতে হবে, তবেই টেস্টটা আসবে। কিছুদিন রোদে দেওয়ার পর টেস্ট করে দেখবেন। খুবই দারুণ রেসিপি, ট্রাই করে দেখবেন মার্কেট স্টাইলে আচার। সব মশলাটা অ্যাড করার পরে এবার ওপর থেকে কিছুটা তেল দিতে হবে, কারণ তেলটা আমার কম মনে হচ্ছিল, তাই আমি আবারও ওপর থেকে তেল অ্যাড করেছিলাম। তো আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। দেখুন, আমি একটু বেশি পরিমাণেই তেল অ্যাড করেছিলাম।